তৃণমূল ও বিজেপি সংঘর্ষে মৃত্যু হল এক তৃণমূল কর্মীর। রবিবার রাতে ঘটনাটি ঘটেছে খানাকুলের রামচন্দ্রপুর গ্রামে। মৃত তৃণমূল কর্মীর নাম মনোরঞ্জন দিগের, বয়স ৪৫ বছর। জানা গেছে, ভোটের আগের দিন রাতে রামচন্দ্রপুর এলাকায় তৃণমূল ও বিজেপির মধ্যে সংঘর্ষ হয়। এই ঘটনায় মনোরঞ্জন বাবুর মাথা ফেটে যায়, পাশাপাশি আরও ৯ জন গুরুতর আহত হন। এরপর স্থানীয় তৃণমূল নেতৃত্ব তাদের উদ্ধার করে আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। বেশ কিছুদিন চিকিৎসার পর তিনি হাসপাতাল থেকে বাড়ি চলে যান। হঠাৎই রবিবার রাতে তার শারীরিক অবস্থার অবনতি ঘটে। পরিবারের লোকজন তাকে সঙ্গে সঙ্গে খানাকুল গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। মনোরঞ্জন বাবুর পরিবারের অভিযোগ, বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা তাকে ধারালো অস্ত্রের কোপ দিয়েছিল, সেই কারণেই তার মৃত্যু হয়েছে। অন্যদিকে বিজেপি বিধায়ক সুশান্ত ঘোষ বলেন, যে কোনো মৃত্যুই বেদনাদায়ক। শুনলাম উনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। তৃণমূল কংগ্রেস রাজনীতির রং চড়াচ্ছে। বিজেপির লোকেরা ভোটের একদিন আগে মারধর করেছিল, এই দিন শরীরটা খারাপ ছিল। খারাপ হয়ে যাওয়ার পরে আজকে হঠাৎ এরকম হয়ে গেল। বিজেপি লোকেরা মারধর করেছিল, মারধর করে হসপিটালে ভর্তি ছিল। খানাকুল থানাতে লাইনে আরামবাগ থানাতে পারমিশন করে আরামবাগে 5 দিন পর এসেছিল আরামবাগ থেকে বাবা গ্যাস দিয়ে। ঘটনা ভোটের আগের দিন আমরা একটা মিটিংয়ে বসি, ঠিক আছে, ভোট কীভাবে হবে, কে কে কোথায় থাকবে, এইভাবে আমরা একটা বসে আলোচনা করি। আলোচনা হচ্ছে হতে আলোচনা হয়েছে 8:30 9টা বাজে। এবারে সবাই মিটিং শেষ হয়ে গেছে, বলছি চলো বাড়ি চলো। সব বাড়ি আসছিলাম, ওরা কী করছে, রাস্তাতে যে সব সরকারি লাইটগুলো দেওয়া থাকে, এই লাইটগুলোকে সব সুইচগুলোকে ভেঙে দিয়ে নিভিয়ে দিয়েছে। নিভিয়ে দেওয়ার পরে আমরা আসি, আমরা জানিও নি যে ওরা ওখানে আছে বলে। আমরা তো প্রায় 60-70 জন ছিলাম, ওরা বেশি জন থাকেনি, প্রায় 20-25 জন ছিল। তো দেখি না, কাছাকাছি যখন হয়েছি তখন বলছে জয় শ্রীরাম জয় শ্রীরাম করে চিল্লাচ্ছে। আমরা জানি মানুষ চিল্লাতেই পারে, ঠাকুরের নাম করতে পারে, যে যা রাজনৈতিক ব্যাপার আছে। আমরা বলে চলে আসছি, একদম ওদের মাঝামাঝি হয়েছে। ওদের হাতে যে ছুরি বললাম এসব আছে আমরা জানি, দেখতে পাইনি রাতের অন্ধকারে। এবারে আমাকে কি করছে, টেনে নিয়ে চলে যায়। ওইখানে আমার 3 দাদা, 2 কাকা, 3 ভাইপো, ওরা ছিল সাথে আমার, ঠিক আছে, যাতে একটা গন্ডগোল হবে ওকে নিয়ে দিই বলে অন্ধকারে যেমন যাকে যা পাচ্ছে ওই কোপ মেরেছে ছুরিয়ে করে, ঠিক আছে। ছুরি, কাঠারি, বঁটি, এইসব নানা রকম যন্ত্র ছিল লোহার। তো সেইখানে যে যা ছিটকে যায়। থানাতে ফোন করি, থানা পুলিশ আসে, পুলিশ এসে সবাইকে আমি তুলে তালে নিয়ে এসে হসপিটালে ভর্তি করি। ভর্তি করার পরে ওইখানে ইনজোর যা হয়েছে আমাদের 8-9 জনের আরামবাগ ট্রান্সফার করে আরামবাগ দিকে হয়ে ওরা ভর্তি থাকে। কিছুদিন ভর্তি থাকার পরে ছেড়ে দেয়, ছুটি দিয়ে দেয়। কবে ছেড়েছিল যত সম্ভব 23-24 তারিখ হবে আনুমানিক। তো বাড়ি নিয়ে চলে যাই, বাড়িতেই থাকে। ওখান থেকে আলাদা করে ডাক্তার দেখাতে পারছি, যে মাথার খায়ের ব্যাপার। তো ওনার কোথায় লেগেছিল? ওনার মাথায় লেগেছে। এখানটা কি দিয়ে মেরেছিল ওনাকে? ছুরি দিয়ে, ছুরি, বড় তরোয়ালের মতন ছুরি, সেই ছুরি দিয়ে মেরেছে। এবারে সে এখন মারা যায়। কিভাবে মারা গেল? রাতের বেলা ওই যে ইনফেকশন না কি হয়ে গেছে, ওটা আমরাও জানিনি, শুয়ে পড়েছিলাম। তারপরে আমার বৌদি আসছে, বলছে যে এরকম দাদার শরীর খারাপ, এবার হসপিটালে নিয়ে যেতে হবে, ঠিক আছে। তো হসপিটালে নিয়ে আসা হসপিটালে ভর্তি করেছি, ভর্তিও হয়নি, হসপিটালেতেই মারা গেছে। কোথায় বাড়ি ওনার? ওনার বাড়ি রামচন্দ্রপুর, দোমাদিপাড়া, 146 নম্বর বুথ। নাম মনোরঞ্জন দিকে। কত বয়স হবে? বয়স 45। আচ্ছা, যেখানে মারধরের ঘটনাটা ঘটে সেখানে ওটা কোন জায়গায়? ওইটা বাউরপাড়া। কোন জায়গা? বাউরপাড়া কোন গ্রাম? বাউরপাড়া। কোন গ্রাম পঞ্চায়েত? রাজাচি 1। আর কবে থেকে উনি তৃণমূলটা করছেন? তৃণমূল বেশি দিন করেনি, ওই 4-5 বছর করছে। ওরা সেরকম রাজনীতি লোক নয়, ওই মিটিং মিছিলে যায়, ঠিক আছে, এইটুকুই। ওনার বাড়িতে কে কে আছেন? ওনার বাড়িতে 2 ছেলে আর স্ত্রী আছে, আর মা আছে। কারা মেরেছে মনে করছেন? বিজেপির ছেলেরা মেরেছে,
যারা মেরেছে তাদের কেউ জানি আমরা। কি চাইছেন কি আপনারা? আমরা চাই তাদের সাজা হোক, এটাই চাই, তারা যেমন সাজা পায়। কালকে মারা গেছে? কালকে রাত্রে মারা গেছে। আপনি কে হন? আমি ভাই হই স্যার। সেদিনকে আপনিও ছিলেন? হ্যাঁ, আমিও ছিলাম। আপনার লেগেছিল নাকি? আমারও লেগেছিল হাতে। আমি ডাক্তার দেখিয়েছি, মোটামুটি ঠিক আছে। আমার এখন অবধি আরেকবার চেক আপ করতে হবে। এই যে কাকা, এনারও বুকে আরে লাথি মেরেছে, লাথি কিল, মানে যেমন ইচ্ছা করে ঠেঙিয়েছে। থানায় অভিযোগ করেছেন দাদা? থানায় অভিযোগ করা হয়েছে। আপনার নাম? আমার নাম সঞ্জয় দিগে, বাবা অভিরাম দিগে। আপনিও তৃণমূল করেন? হ্যাঁ, আমি তৃণমূল করি। আমি প্রাক্তন মেম্বার দুবারের। কোন পঞ্চায়েতের? রাজহাটি একে। করতেন? উনি হচ্ছে দিনমজুরি খাটতো আগে, তারপরে একটা পুরাতন ট্রলি ভ্যান কিনেছে, কিনে ওর একটা বাচ্চা ছেলে আছে, তাকে নিয়েই উনি চালাতেন। ঠিক আছে, ওই কোনোদিন কাজ হতো, কোনোদিন কাজ হয় না। এখন কাজ নেই, বসে আছে লকডাউন থেকে, কাজ হয় না, বাড়িতে বসেছিল। কটা ছেলে মেয়ে ওনার? ওনার হচ্ছে দুটো ছেলে, স্ত্রী আর ওনার মা আছে। গত 19শে মে রাত্রিবেলা আমাদের রাজহাটি 1 নম্বর অঞ্চলের প্রত্যেকটি স্থানে তৃণমূল কংগ্রেসের নেতা নুন্নবী মণ্ডল, শ্যামল প্রামাণিকের নেতৃত্বে হামলা করা হয়। একটা বাইক বাহিনী বের হয়, বাইক বাহিনী বের হয়ে সেখানে আমাদের পঞ্চায়েতের যিনি উপপ্রধান রয়েছেন ওনাকে কোপানো হয়। সেই সঙ্গে আরও 6 জন কার্যকর্তাকে জখম করা হয়। তৃণমূল কংগ্রেসেরও কয়েকজন জখম হয়, কিন্তু তৃণমূল কংগ্রেসের এক কার্যকর্তা মনোরঞ্জন দিগার ওনার নাম, উনি গতকাল রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। কিন্তু আমাদের কাছে যেটা খবর আছে যে যেদিন গণ্ডগোল হয় তার পরের দিনই ওনাকে হাসপাতাল থেকে সার্টিফিকেট দিয়ে ছেড়ে দেওয়া হয়, অর্থাৎ উনি সুস্থ আছেন। উনি সুস্থ ছিলেন, প্রতিদিনের মতন উনি কালকেও কাজ করে বাড়ি ফিরেছেন। কালকে উনি সারা দিন ইঞ্জিন ভ্যান নিয়ে মালপত্র বহবহি করেছেন, স্টোন চিপ, বালি সমস্ত কিছু উনি বয়েন, এর কাজ করেন। উনি সেই মালপত্র বয়েছেন সারাদিন ধরে, কিন্তু রাত্রিবেলা প্রচণ্ড গরম রয়েছে, সেই গরমের সময় উনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। আমাদের কাছে যতদূর পর্যন্ত খবর এসেছে, ওনাকে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে উনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। কিন্তু তৃণমূল কংগ্রেস এটাকে নিয়ে নোংরা রাজনীতি করছে। দেখুন, যে কোনো মৃত্যুই খুবই দুঃখজনক ঘটনা, রাজনৈতিক হিংসা দুঃখজনক ঘটনা। ওনার পরিবারের প্রতি আমি সমবেদনা জ্ঞাপন করছি। সেই সঙ্গে তৃণমূল কংগ্রেসকে আমরা ধিক্কার জানাচ্ছি নোংরা রাজনীতি করার জন্য। বেছে বেছে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদের ঘরবাড়ি ভাঙচুর করা হচ্ছে। আমাদের যিনি উপপ্রধান রয়েছেন তপন বাগ, ওনার বাড়িও ভাঙচুর করা হয়েছে। প্রত্যেকটা মহিলাকে পাড়ার মধ্যে ঢুকে মহিলাগুলোকে মারধর করা হচ্ছে। নিউ নূর সোফা সেন্টার, এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয়। সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয়। প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ, বড়ডোঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে, হুগলি। যোগাযোগ 7797170093 এবং 9382003105।